আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ কাউকে কোনোদিন ভালোবাসে না। এটা গুরুদেব যে মহাজন এই গানটি তৈরি করেছে, অনেক বুদ্ধি খেটে এই গানটা লিখছে, তার বক্তা প্রমাণ গুরুদেব। আজকে আমরা নিজেদের মধ্যেও দেখি পাই, নিজে সংসার করি তো সংসারের মধ্যে দেখি পাই, স্বার্থ থাকলে সবাই আছে, স্বার্থ না থাকে কাজ নেই। তার থেকে একটা বক্তা উদাহরণ কোনটা জানেন? তার থেকে বক্তা একটা উদাহরণ, সেটা হচ্ছে তোমার এই মা। আর তোমার মাও এই যে মনসা দেবে, সেটা কিরকম? ও বাবা কিরকম? তো আমরা পূজা করে নিয়েছি। আচ্ছা তোমরা কি করলেন? মা বসি আসল প্রতি বসিয়েছে, কেনে আছে, আছে কখন ভক্ত টাকিবি আমার, ওটা নয়। তাহলে মা বসিয়েছে কখন ভক্ত আপেল দিবে আমায়, খাবার আশায় আছে। এই যে কখনো ফল, হ্যাঁ আজকে যে আমরা মায়ের পূজা, হ্যাঁ সর্বপ্রথম, হ্যাঁ মাতৃভাষা আমরা যেটাকে বলি তাহলে আমরা কি করি? এই যে মায়ের পূজার তার সঙ্গে ফলমূল কেন দেওয়া, কেন দেওয়া হয়? এর অনেক বিধান আছে। গুরুদেব অত বিধান বাঁচতাম, তবে তোমার মা, তোমার মাদের কলা খাওয়া দাও, এটা ঠিক। তোমার মা গণ্য হলে কেমন না দাও, কলা দেবেন তোমার মা, ঠিক। হ্যাঁ আর স্বার্থপর কেমন করে হয়েছে তোমার মা? কি হবে? হ্যাঁ তোমার মাও কোনোদিন স্বার্থ ছাড়াই পৃথিবীতে আসে নাই। আর বাবা কোন স্বার্থ নেই মা? ভগবান কে তোমার মা স্বর্গধামের সিংহাসন ছিল? ছিল না, ছিল না। মর্তধামে কেন যাচ্ছে? মর্তের মানুষ 400 টাকা যদি পুষ্পাঞ্জলি দেয়, আচ্ছা তাহলে ওই মর্তধামের মহিমা প্রচার হচ্ছে, তাহলে সর্বপূর্বে স্বর্গের সিংহাসন পাওয়া যাবে। হ্যাঁ পেয়েছে। তাহলে তোমার মা কি তোমার ভালো করে যাচ্ছে না নিজে ভালো জন্য যাচ্ছে? শোনো বাবা, তাহলে নিজে ভালো জন্য যাচ্ছে, স্বার্থ ছিল তার জন্য যাচ্ছে। আসে কি করলে? পুজো দিবেনই নয়, তারপরে কি করলে? এক এক করে তাদের 7-7টা বেটা মারলে। আচ্ছা মানে মেরে ছিল, তাহলে ওই তাদের বউ সোনিকা সুন্দর 7টা বেটা মরা হয়ে গেল, মানুষ কি দুঃখটা থাকি প্রায় না? সরকার সুন্দরী মনে অনেক, তাহলে একটা মহিলা, এই একটা মহিলা মনে তো এত দুঃখ দিচ্ছে, তাহলে কত বড় ভাষা বলতে আছে কোনো মারের পাল্লে তা বলতে ওই যে স্বার্থ ছাড়া কে পৃথিবীর কাম আসবে। তোমার মাও স্বার্থ নিয়ে আসছে, তুইও আছো, তোমার স্বার্থ ধরে আছে। সুরভি নয়, তুমি যে কথাটা বললে, হ্যাঁ খুব সুন্দর। কেন না তুমি এত মায়ের স্বার্থের কথাটা ভাবলে, হ্যাঁ কিন্তু মায়ের মনে যে কত বেদনা, বেদনাও আছে, কত দুঃখ, তার যে মনে কত কষ্ট, দুঃখ বেদনা কষ্ট নিয়ে আজ মা যে আমার ধরা খাবে আসছে, সে কথাগুলো আমরা কিন্তু কেউ ভাবি না। কাউ ভাবি না, ভাবি কোনটা? কাল ফুল জল দেয় মা। আচ্ছা মা এবার লটারির জন্য 1 লাখ টাকা মা, মা এবার জন্য মনে হয় দিনের টিকিটে হয়ে যায় মা। সবাই পাওয়ার প্রত্যাশা, পাওয়ার প্রত্যাশায় আজ আমরা থাকি সেবা। হরি বল হরি বল। মায়ের যে কতগুলো বেদনা, কত দুঃখ, তার কত কষ্ট, সেটা আমরা কেউ খোঁজ নেই না, সেটাকে খোঁজ।
করে হ্যাঁ তাদের সঙ্গে যে বাদবী সুন্দরটা শুরু হল এক এক করে হ্যাঁ 7-7টি পুত্র হ্যাঁ তার দংশন করেছে হ্যাঁ মারি গেল। তারপরেও চাপ কেন তাকে পুষ্পাঞ্জলি দিলেন? হ্যাঁ কেন না দেন? কারণ হচ্ছে একদিকে পিতৃবাক্য আর একদিকে হচ্ছে গুরুবাক্য। কারণ চাঁদ ছড়াবো হ্যাঁ এমন একটি কঠিন পরীক্ষা করেছে না পারেন পিতৃ আদেশ লঙ্ঘন করতে, না পারেন গুরুবাক্য পালন করতে। হরিবল হরিবল হরিবল। তাহলে আজ চাঁদ ছড়াবো হ্যাঁ সে কিন্তু মনের আনন্দে হ্যাঁ পুষ্পাঞ্জলি দিতে চাননি আর মনের বেদনা নিয়ে দিতে চান। বেদনা নিয়ে পূজা দিবার পাই নাই। ওই কাকাটা নিয়ে অতি নিয়ে যাও। এবারে এই যে বাবা হ্যাঁ তিনি যে আসন পেলেন আচ্ছা তিনি যে আসন পেল কতগুলো এমন বিপদ থেকে হ্যাঁ তিনি হয়তো উদ্ধার হয়েছেন এবং বিপদের সম্মুখীন হয়েছে। হ্যাঁ হয়েছে সে কথাগুলো আমরা কিন্তু কেউ হয়তো ভাবি না, হয়তো অনেকে কেউ জানি না। মা কতগুলো বিপদের মুখে সম্মুখীন হয়েছে তারপর তিনি অনেক কষ্ট করে হ্যাঁ যাদের হস্তে করিয়ে তারপর মা কিন্তু আজকে আসন পেয়েছে। হ্যাঁ তাহলে যাই হোক বাবা হ্যাঁ এবারে তোমার কাছে আমার একটি কথা হচ্ছে কি এই যে হ্যাঁ মায়ের যে 3টি নামে প্রচার হ্যাঁ দ্বাদশটি নাম ওরা তো অনেকে জানে না। না 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 তাহলে এই যে সর্বপ্রথম হ্যাঁ তিনি যে পদ্মা নাম ধরলেন হ্যাঁ আচ্ছা বাবা কেন তিনি পদ্মা নাম ধরছেন এটাই না জানে না বাবা আমি তো জানি। হরিবল 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 তাই বলে যাচ্ছে গান করে হ্যাঁ শুনলাম এই যে পদ্মের পাতায় মায়ের জন্মের বিবরণ রয়েছে বলে মধ্যধার মা আমার রয়েছে ওই দেবী পদ্মাবতীর। তারপর হ্যাঁ তিনি কালী বিশ্ব হরিনামে প্রচার হল। হ্যাঁ মায়ের সর্বাঙ্গে রয়েছে 20 গুরুদেব। যে ভক্ত আমাকে অবহেলা করবে, যে ভক্ত আমাকে অবজ্ঞা করবে, যে ভক্ত আমাকে অপমান করবে মা সেই ভক্তের উপরেই হল বিষ ঢেলে দিয়ে তার সমস্ত একেবারে বিনাশ করে দেবে। যেমন এই মানুষ আমাকে অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, অপমান করেছিল, তাই তো অপমানের জ্বালা সইতে না পেরে মা আমার ওই চাঁদের 7-7টি পুত্রকে পাঠিয়ে দিয়েছে ওই কালের কবর। কিন্তু এবার তো মাই হয় মায়ের মতো দয়াময়ী এই জগৎ সংসারের আর কেউ হতে পারে না। তাই যেদিন চাঁদ সদাগর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল মা সেদিন চাঁদের সবকিছু তাকে একেবারে ফিরিয়ে দিয়েছিল। সেই কারণে গুরুদেব মা যেমন ভক্তের উপরে রাগ করে ভালো ভালো বিষ ঢেলে দিতে পারে তেমনি ভক্তের ভক্তির কারণে সেই বিষ হরণ করতে পারে। তাই বর্তমানে মায়ের একটি নামলা হয়েছে ওই বিশ্ব হরি রূপে। এবার তিনি মনসা নামে কেন প্রচার হলেন? আরে শিবের মানুষ করলে মনসা করবে। যে ভক্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, যে ভক্ত নিজের অস্ত্র বাড়ি দিয়ে মায়ের চরণ ভক্ত করে দেয়, মা সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করে দেয় বলে বর্তমানে মায়ের একটি নামলা হয়েছে ওই মনসা দেবী রূপে। এবারে যে মায়াকে পরে নাম ধরে ধরা ধরা অবতীর্ণ হবে হ্যাঁ সেই মাকে স্মরণ করে হ্যাঁ তারপর হয়তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আমার কথা শেষ করতে পারবো না। শেষ করা যাবে না তাহলে এবার হ্যাঁ এই যে তোমার ছোট মা সকল, হ্যাঁ এই মা সকল হ্যাঁ আচ্ছা অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। গায়ে গিয়ে তোমার মা হ্যাঁ, তোমার মা আর বাবা আমার মা। তোমার বাপটা কম বাজি নয় ভাই হ্যাঁ বাবা তুমি কি বললেন? তোমার বাপের কথা আচ্ছা তোমার বাপটা আক্কাল জ্ঞান দেয় নাই কেন কি? হ্যাঁ? কোন আক্কালে এই পুরাতেই বসো এই যে এই এই যে কাবু ছাগুলো বিয়ে করিয়ে বিয়ে করে দিয়ে গেল হ্যাঁ শোনো, কি? একটু কথার কথা বলি। তোমার মা তখন হ্যাঁ তো আমার মা হ্যাঁ